জ্যাম যে গাড়ি চলাফেরা কি একটা মানুষ আরেকজনের পিছনে ধাক্কা দিয়ে তারপরে যাইতে হয়, বিশেষ করে সন্ধ্যাবেলা কোনো মানুষই হাঁটতে পারে না। যাত্রাবাড়ি থেকে রায়েরবাগ যেতে শনিরাখড়া বাস স্ট্যান্ডে মূল সড়কের ব্রিজের নিচ দিয়ে রাস্তাটি একদিকে মাতুয়াইল ও অন্যদিকে শ্যামপুর চলে গেছে। এলাকার কয়েক লাখ লোক প্রতিদিন নানা কাজে এই আন্ডারপাস সংলগ্ন রাস্তাটি ব্যবহার করেন, কিন্তু নানা অব্যবস্থাপনা আর দখল বাণিজ্যের কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তা আর দিনভর অসহনীয় যানজট এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট একটি খালের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটির দুই পাশেই দখল করে বসানো হয়েছে সারি সারি দোকান। এতে করে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে, আর পথচারীদের হেঁটে চলারও কোনো উপায় নেই। রাস্তার দুই পাশে ফুটপাত দখল করা, খালের পাশ থেকে একবার রাস্তার অর্ধেক পর্যন্ত এসে পড়ে। আর এই 3 লেন রাস্তার 3 লেন হয়, আর এই 3 লেনে যাতায়াত করার মতো জায়গা কিন্তু এই রাস্তায় পর্যাপ্ত নাই। রাস্তার 3 ভাগের 2 ভাগে ফুটপাত দখল দিয়ে রাখছে। আমরা চাই না ফুটপাত দেশে থাক। আপনার দুই পাশে দোকান, এরপরে মাস্টার আবার ব্যান দিয়ে আরেক পাশে দোকান, 3টা কোনো আইল্যান্ড নাই। এই যে বাড়িওয়ালারা প্রত্যেকের দোকান বসাই যাচ্ছে সরকারি জায়গার মধ্যে। এলাকায় বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে, কিন্তু যানজটের সমুদ্র পাড়ি দিয়ে নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য দুরূহ হয়ে পড়েছে। প্রথমত আমরা ঠিকমতো স্কুলে যেতে পারছি না, আমাদের টাইমটা ম্যাচ খাচ্ছে না। কারণ সকালে 7টা বাজে যদি আমরা বের হই তখনও জ্যাম থাকে, যখন আমরা স্কুল থেকে আসি তখনও জ্যাম থাকে, ইভেন যখন আমরা কোচিংয়ে যাই তখনও জ্যাম থাকে। মাঝে মধ্যে এই জ্যামের কারণে হাঁটতে পারি না ঠিক মতো, সমস্যা হয়। আবার মাঝে মাঝে এই রাস্তায় পানি ওঠে, তো তখন গাড়ি এই জায়গা দিয়ে যায় না, গাড়ি ঘুরে যায়। যে আমাদের বাসায় যেতে লেট হয়, আবার যখন যানজট হয় আমাদের স্কুলে যেতে লেট হয়। কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতেও চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে। অনেক সময় যানজটের কারণে রোগী নিয়ে বিপদে পড়তে হয় স্বজনদের। একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, একটা মানুষ যেন তাড়াহুড়া করে চলে যাবে, এখান থেকে রাস্তাতে অতিক্রম করা খুবই ইম্পসিবল। একটা সাধারণ পাবলিক যদি প্রতিবাদ করে অটো লাগো এগারো মারতে যায়, কুদ্দা 2-4-5 জন মিল্লা, কেউ প্রতিবাদ করে না, সবাই দাঁড়ায় দাঁড়ায় দেয়। রিকশা ও সিএনজি চালকেরাও দুর্ভোগ মাথায় নিয়েই চলাচল করছেন। সময় নষ্ট হয়, তাদের আয়ও কম হয় বলে জানান তারা। ঘন্টার পর ঘন্টা খাড়াই থাকা লাগে না জ্যামে, এই জন্য ভাড়া মারতে পারতেছি না। জিয়া সরণি রোডে আপনার অনেক জ্যাম থাকে, সারাদিনেই জ্যাম। ভাঙাচুরা গাড়িতে চালাইতে রোডঘাট ভাঙাচুরা, মানুষের খুব ভোগান্তি, চলাফেরা খুব কষ্ট। জ্যাম পড়ে থাকে, আবার রাস্তায় পানি জমে থাকে, 24 ফিটে প্রায় 3-4 ফিট পানি জমে থাকে বর্ষা হলে। এলাকাবাসী জানান, গত 1 দশক ধরেই এই দখলবাজি আর অব্যবস্থাপনা চলে আসছে। রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটলেও এলাকার মানুষের শনির দশা কাটেনি। অনেক দিন ধরে আমরা এই ভোগান্তি ভুগছি। সন্ধ্যার পরে তো 2-3 ঘন্টা কোনো গাড়ি রিক্সা এগুলি চলে না। রাস্তা যে পরিমাণ 2টা লাইন হবে, এর মধ্যে কে কার আগে যাবে, হ্যাঁ পুরো রাস্তাটাই মানে 4-5টা লাইন হয়ে যায়, এই জন্য জ্যামটা বেশি লাগে। বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিটি কর্পোরেশনে একাধিকবার জানালেও ভোগান্তি থেকে রেহাই মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর। শনিরাখড়া আন্ডারপাস এলাকার সড়কের বেশিরভাগ অংশই চলে গেছে অবৈধ দোকানীদের দখলে। এতে করে সাধারণ মানুষের হাঁটাচলার রাস্তাটুকু অবশিষ্ট নেই। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।